আমাদের যে কোঠা আন্দোলন ছিল আমরা সবাই জানি সেই আন্দোলন সফলভাবে এখন অন্তর্বর্তী সরকার যে দায়িত্বে আছে রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। এই জন্য আমরা আশাবাদী যে আমাদের প্রধান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের কথা শুনবেন, আরও যারা উপদেষ্টা আছে তারা আমাদের দাবি মানবে, এই আশাবাদে আমরা এখন সবাই আবার একাগ্র হয়েছি। তো আশা করব আমাদের দাবি তাড়াতাড়ি যৌক্তিকভাবে মেনে নেওয়া হবে। সেক্ষেত্রে পরবর্তী কর্মসূচি আসলে আমাদের যারা সমন্বয়করা আছে বা আমাদের বড় ভাই ব্রাদার তারা সেক্ষেত্রে পরবর্তী কর্মসূচি আমাদের জানাবে। আপাতত আমরা এইভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের প্রধান যে দাবি সেটা হচ্ছে চাকরিতে বয়সীমা 35 করতে হবে। এছাড়া যে চাকরিতে যে ধরনের বৈষম্য আছে, দুর্নীতি আছে, সবগুলো যাতে তারা দেখে। এছাড়া আমাদের এর আগে যে আন্দোলনে 24 জন ভাই বোন নিহত হয়েছে তাদের বিচার চাই আমরা। এই ধরনের আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি যে অনার্স মাস্টার শেষ করতে করতে বয়স 25 হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যে বয়স 30 সেক্ষেত্রে সবারই একটা এটা বাধা। যেমন অনেকে আমাদের দেশে তো এত বেশি কর্মসংস্থানের সুযোগ নাই, সেক্ষেত্রে নবম গ্রেড থেকে যদি 20 গ্রেডের কথা চিন্তা করি সেক্ষেত্রে একজন ছাত্র বা ছাত্রীর যদি চাকরিতে প্রবেশ করে তার 2-2.5 বছর সময় লেগে যায় যে কোনো চাকরিতে ঢুকতে, সেই চাকরির ভাইবা শেষ করতে। তো সেক্ষেত্রে দেখা যায় বয়স 30 খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু যদি 35 করা হয় তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে মেয়ে ছেলে যারাই আছে আমাদের সেই বাধাটা থাকবে না। আমরা 35 পর্যন্ত আমাদের সুযোগটা করতে পারবো। হয়তো যদি উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার যদি ডাকা হয় সেক্ষেত্রে তো কথা বলবে। আসলে এটা অনেকদিন ধরে চলমান আন্দোলন, কিন্তু এই নিয়ে কোনো সফলতার কোনো মুখ আমরা দেখিনি। মানে আমাদের কথা এইভাবে কেউ মেনে নেয়নি বা এই নিয়ে কখনো বসা হয়নি। এখন যদি সামনে আগানো যায় আন্দোলন নিয়ে বা আমাদের আন্দোলন মেনে নেওয়া যদি হয় সেক্ষেত্রে বসলে আমরা একটা সুষ্ঠু পাবো। আমি এই মাস্টার শেষ করছি, এখন জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ওই ক্ষেত্রে আমি নিজেও একজন মেয়ে হয়ে যেটা বলতে পারি যে আমাদের পারিবারিক বাধা থাকে, বিভিন্ন সংসারের ঝামেলা থাকে, আর্থিক চাপ থাকে। সেক্ষেত্রে আমরা যদি 35 পাই তাহলে আমরা পাশাপাশি কোনো চাকরি করেও আমরা সরকারি চাকরি যে আমাদের আশা যে একটা দেশের কাজ করব, দেশের জন্য কাজ করব, সেটা আমরা করতে পারবো। আমি বলবো যে আমাদের যারা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছে তারা যেন আমাদের দাবিগুলো শোনে, আমাদের দাবিগুলো নিয়ে আমাদের বসে বা এই ক্ষেত্রে যে যৌক্তিক একটা সমাধানে আসে। কারণ যেহেতু আমরা দেশের একটা ছাত্র সমাজ একটা সম্পদ, এই সম্পদটা যাতে দেশের উন্নয়নে কাজ করতে পারে এটাই আমাদের আশা।